21 হলে জিয়াউর নামে এক কর্মকর্তা, আপনারা নিউজে দেখেছেন, তথ্য প্রমাণ সহ সে পূর্ণাঙ্গভাবে ছাত্রদলের প্যানেলে ওই পূরণকৃত ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে তথ্য প্রমাণ সহ। সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনির সংকেত। সে অভিযোগ যখন আসছে, সবাই যখন প্রেস কনফারেন্স করছে, সেটি দেখার জন্য টিএসসিতে আরেক বিএনপিপন্থী কর্মকর্তা সেটি দেখার জন্য আমাদের নামে নাকি একটা পেজে চেকবক্স দিয়ে কি করছে। আমি এখন তার বহিষ্কার এবং গ্রেফতার দাবি করছি। টিএসসি সেন্টারে যে এই কাজ করেছে, যার ব্যাপারে কনসার্ন আছে যে স্টাফ, তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং সে পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, 21 হলের ঘটনাকে লুকানোর জন্য, লুকোচুরি করবার জন্য সে এই ধরনের ঘটনা আশ্রয় নিয়েছে। 21 হলে যে কর্মকর্তা বিএনপির ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেলের চেকলিস্ট দেওয়া বা ভোট দেওয়া ব্যালট বক্সে ঢুকিয়েছেন বলে অভিযোগ এবং নিউজ আসছে এবং তথ্য প্রমাণ আসছে, তাকে যেমন গ্রেফতার করতে হবে, আবার সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, ডিজাস্টার কন্ট্রোল করার জন্য এখানে তাদেরকে তাদের পরিকল্পনা অনুযায়ী আরেক নাটক সাজানো হয়েছে যে একটা সিঙ্গেল পেজে, তারা পারলে আরও কয়েকটা পেজে করতো এই নাটক ঢাকা দেওয়ার জন্য, হয়তো কুলায় উঠতে পারে নাই। যে করেছে তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। কার এজেন্ডা বাস্তবায়ন করছে, তাদের সাথে কী ধরনের লবিং খুঁজে বের করতে হবে, এটা আমাদের দাবি। আর হচ্ছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেন্টার, যেমন আমি যেসব সেন্টারে গিয়েছি বলা হয়েছে প্রার্থীরা ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু ছাত্রদলে বিপি প্রার্থী আবিদ, তিনি দেখেছি ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের সেন্টারে ভিতরে ঘুরে ঘুরে দেখেছেন, টিএসসিতে বারবার ঢুকেছেন, প্রত্যেকটা সেন্টার বারবার ঢুকছেন। মানে এটা নীতিমালাকে শুধু তাদের, মানে আমাদের জন্য আমরা ঢুকতে পারবো না, তাদেরকে গেলে ঢুকতে পারবে। এটা খুবই দুঃখজনক। ইউনিভার্সিটি ক্লাবে বারবার ঘুরে ঘুরে দেখছে তিনি হচ্ছে সেন্টারের ভিতরে ঢুকছেন, এটা খুবই দুঃখজনক। এভাবে প্রত্যেকটা নীতিমালা তারা ভায়োলেট করছে। সেই ভায়োলেট করা নিয়মকে ঢাকার জন্য, যখন ডিজাস্টার হয় সেটা দেখার জন্য আবার তাদের পন্থী কোনো কর্মকর্তা এবং শিক্ষক দিয়ে আরেক নাটক মঞ্চস্থ করছে। শিক্ষার্থীদের সাথে একটা বিট্রায়াল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 24শে গণঅভ্যুত্থানের পরে একটা ভালো সময় সুযোগ পেয়েছিল ডাকসু নির্বাচন উপলক্ষে, সেটিতে তারা এইভাবে করে সিন্ডিকেটেড তাদের শিক্ষক এবং কর্মচারী দিয়ে এভাবে ডাকসুকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা, এইটা শিক্ষার্থীরা তার জবাব দিবে। এখন নির্বাচন চলছে, শিক্ষার্থীরা তার জবাব দেওয়ার বিশ্বাস করছে এবং যারা এই কারচুপিতে জড়িত, এই বাজে কাজে জড়িত, তাদেরকে এখনই গ্রেফতার করা হোক এবং তাদের সাথে সেই দলের কি কানেকশন সেটি বের করা হোক এবং সেটি জনসম্মুখে মুক্ত করা হোক। তাদের ইতিপূর্বে যত কর্মকাণ্ড সবকিছু সামনে বের করে নিয়ে আসা হোক, তাহলেই বুঝতে পারবেন তারা কোন দলের এজেন্ডা সার্ভ করছে। আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করেছি, ম্যাডামদের সাথে কথা বলেছি, তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না। তো সব কিছু মিলিয়ে ঘটনার সত্যতা আছে। আপনারা প্রপার ইনভেস্টিগেশন আপনারা আপনাদের জায়গা থেকে করবেন এবং অনাবাসিক শিক্ষার্থীদেরকে আহ্বান করছি, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকার এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে যেন কেউ মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি একান্তই কাম্য। প্রিয় অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ, যে অবস্থায় আছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে চলে আসেন, ভোটাধিকার প্রয়োগ করেন। এদেশের মানবাধিকার, বাক স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনাকে অক্ষুণ্ণ রাখবার জন্যে আপনাদের ভোটাধিকার প্রয়োগ একান্তই গুরুত্বপূর্ণ, একান্তই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ, আপনারা ভোট প্রয়োগ করতে দ্রুত চলে আসুন। যারা কি অভিযোগ করেছে আমি আপনাদের সামনে বলছি, আপনারা সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে আমি আহ্বান করছি, আপনারা গঠনতন্ত্র পড়ুন। গঠনতন্ত্রতে বলে দেয়া আছে পুলিং এজেন্ট এবং প্রার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে। এটা স্পষ্টভাবে লেখা আছে হচ্ছে যে আপনার গঠনতন্ত্রে। ইতিমধ্যেই কিন্তু এটা ফেসবুকে প্রচারও হয়েছে, সেই গঠনতন্ত্রের ছবি, 2025 সালের গঠনতন্ত্রের ছবি। অনিয়মের অনেক অভিযোগ আমরা করতে পারতাম সকাল থেকে, যেমন আমাদেরকে প্রপারলি পরিচয় কার্ড আমাদেরকে দেওয়া হয়নি। হল বুথগুলোতে দু একটা বুথ আমি প্রবেশ করতে পেরেছি, বাদবাকি সবগুলোতে আমাদেরকে এতিমের মতো কেন্দ্রের সামনে দাঁড় করায় রাখা হয়েছে। একজন ভিপি হিসেবে ভিতরে কি হচ্ছে তার তো তদারকি করার দায়িত্ব আমার আছে, সেটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, স্বচ্ছতার নিশ্চিতকরণের ক্ষেত্রে। তো সুতরাং যারা আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেছে এবং যারাই আচ্ছা যে গঠনতন্ত্র না পড়ে এই সংবাদটা যারা ঢালাওভাবে প্রচার করেছেন, আমি আপনাদের আহ্বান করব, এই জুলুম গুড়া করা উচিত নয়।